এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসলামী ইতিহাসের ঐতিহাসিক যুদ্ধ উহুদ যুদ্ধের প্রান্তরে। আমার পিছনে আছে উহুদের পাহাড়, জাবালে রুমা এবং মসজিদুস শুহাদা। এখানেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে এসে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। উহুদের প্রান্তরে এখানে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেন। ৬২৫ খ্রিস্টাব্দে মদিনার উপকণ্ঠে উহুদ পাহাড়ের পাদদেশে সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসের দ্বিতীয় প্রধান যুদ্ধ, উহুদের যুদ্ধ। বদর যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতে মক্কার কুরাইশরা ৩০০০ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করে। এর বিপরীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৭০০ সাহাবী নিয়ে ইসলামের প্রতিরক্ষা বলয় তৈরি করেন। এই যুদ্ধ ছিল মুমিনদের জন্য এক কঠিন পরীক্ষা ও সবরের শিক্ষা। রণকৌশল হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের একটি গিরিপথে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে ৫০ জন তীরন্দাজকে মোতায়েন করেন। তিনি কঠোর নির্দেশ দিয়েছিলেন, আমরা জয়ী হই বা পরাজিত, আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত তোমরা এই স্থান ত্যাগ করবে না। যুদ্ধের শুরুতে মুসলিমরা অভাবনীয় সাফল্য পায়, কিন্তু শত্রুপক্ষ পিছু হটছে দেখে ও গনিমতের মালের আশায় অধিকাংশ তীরন্দাজ নবীজির নির্দেশ ভুলে গিরিপথ ছেড়ে নিচে নেমে আসেন। তীরন্দাজদের এই ভুলের সুযোগে খালিদ বিন ওয়ালিদ, তৎকালীন কুরাইশ সেনাপতি, পেছন দিক থেকে আতর্কিত হামলা চালান। মুহূর্তের মধ্যে যুদ্ধের চিত্র পাল্টে যায়। এই সংকটে অনেক সাহাবী শহীদ হন। স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে জখম হন। তার পবিত্র দাঁত মোবারক শহীদ হয়। শিরস্ত্রাণের করা কপালে ঢুকে যায়। গুজব ছড়িয়ে পড়ে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। মুসলিমদের মধ্যে শোকের ছায়া ছেয়ে যায়, কিন্তু সাহাবীদের আত্মত্যাগী প্রাচীর নবীজিকে রক্ষা করে। উহুদ যুদ্ধে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেন, যাদের মধ্যে নবীজির প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যেখানে এই মহান শহীদদের দাফন করা হয়েছে তার পাশেই নির্মিত হয়েছে ঐতিহাসিক মসজিদুস শুহাদা। এই যুদ্ধস্থানটি আজও সেই বীরদের আত্মত্যাগের সাক্ষ্য দিচ্ছে। মদিনায় আসা দর্শনার্থীরা এখানে দাঁড়িয়ে ইসলামের জন্য সাহাবীদের সেই চরম ত্যাগের কথা স্মরণ করেন। উহুদ পাহাড় সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উহুদ এমন এক পাহাড় যা আমাদের ভালোবাসে আর আমরাও একে ভালোবাসি। নবীজির নির্দেশ অমান্য করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে, এটাই শিক্ষা ছিল এই যুদ্ধে। আল্লাহ আমাদের সবাইকে উহুদের শহীদদের মর্যাদা বোঝার এবং তাদের আদর্শ অনুসরণের তৌফিক দান করুন। আমিন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব।